বগুড়া ৬ আসন শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন সামনে আসছে, তবে কি এবার প্রকাশ্যে উত্তরাধিকারী ইস্যু? আর এই প্রেক্ষাপটেই সামনে এসেছে তিনটি নাম: ব্যারিস্টার জাইমা রহমান, ডাক্তার জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান। দীর্ঘ সময় পর এই তিনজনের কেউ কি এবার সক্রিয় রাজনীতির মূল স্রোতে প্রবেশ করবেন? দর্শকের প্রশ্নেই সরগরম সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম। তবে বাস্তবতা কি বলছে সেদিকে একটু নজর দেওয়া যাক। জাইমা রহমানের সাম্প্রতিক উপস্থিতি বিএনপির রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরা, দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা, সব মিলিয়ে তাকে ঘিরে কৌতূহল ও প্রত্যাশা দুটোই তৈরি হয়েছে। তবে বাস্তবতা হলো তিনি এখনও কোনো সাংগঠনিক পদে নেই। সরাসরি সংসদ নির্বাচনে অংশ নেওয়া মানে হবে রাজনীতির সর্বোচ্চ মঞ্চে হঠাৎ প্রবেশ। এটি কি তার জন্য প্রস্তুতির অংশ, নাকি পরিবার কেন্দ্রিক নেতৃত্ব কাঠামোর একটি স্বাভাবিক সম্প্রসারণ? সেই প্রশ্ন এখনো খোলা। ডাক্তার জুবাইদা রহমান দীর্ঘদিন রাজনৈতিক আলোচনার বাইরে থাকলেও তার নাম প্রায় সম্ভাব্য নেতৃত্বের তালিকায় আসে। তবে তিনি কখনোই প্রকাশ্য রাজনৈতিক ভূমিকা নিতে আগ্রহী দেখাননি। তার প্রার্থী হওয়া মানে হবে বিএনপির ভেতরে একটি ভারসাম্যপূর্ণ গ্রহণযোগ্য পারিবারিক মুখ সামনে আনা, যিনি দলীয় বিভাজন না বাড়িয়ে ঐক্য রক্ষা করতে পারেন। আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর রাজনীতির বাইরে থেকেও শামিলা রহমান জিয়া পরিবারের অংশ হিসেবে আবেগী ও সাংকেতিক গুরুত্ব বহন করেন। তবে তার রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়ে এখনও দৃশ্যমান কোনো প্রস্তুতির লক্ষণ নেই। এখানেই আসে মূল রাজনৈতিক সমীকরণ।